মেহেদি উঠিল সাদা দুহাতে, ডিজে বাজিল। ফাইনালি স্মৃতি আর পাপ্পির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে স্মৃতির হাতে মেহেদি পরা আর ঘোমটা দেওয়া দেখেই বোঝা যাচ্ছে বিয়ের কনে। আর এটা দেখার পর সবাই তো বলছে স্মৃতির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কাউকে দেখা যায়। তবে কয়েকদিন আগেই স্মৃতির শ্বশুর শাশুড়ি দেবর আর ননদ ননা সবাই কিন্তু বিদেশ থেকে এসেছে। আর স্মৃতি বলেছিল তারা আসলে নাকি তার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আর যেই কথা সেই কাজ, শুরু হয়ে গেল স্মৃতি বাপ্পির বিয়ের অনুষ্ঠান। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে আর কতটা খুশিতে আছে স্মৃতি। এদিকে প্রাণপ্রিয় বান্ধবী বিথিকে কোনোভাবেই ইনভাইট করে নাই স্মৃতি, আর করলেও সে আসবে না, কারণ তাদের মাঝে চলছে ঝামেলা। তাদের দুজনকে দেখতে পর্যন্ত পারে না। কিছুদিন আগে শাওন চলে যাওয়ার পর থেকে তাদের মাঝে এই সমস্যাটা হয়েছে, অথচ যে স্মৃতিকে নাকি অনলাইন জগৎ শিখিয়েছে ফারহানা বিথি, সেই বিথিকেই বলে গেল স্মৃতি। কথায় আছে না, টাকা হয়ে গেলে মানুষ এমনই হয়ে যায়, ঠিক তেমনই হয়ে গেছে স্মৃতি বাপ্পি। এখন কিন্তু স্মৃতি আর বাপ্পি বেশ ভালোই আছে, সুখে শান্তিতে আছে। আর এদিকে স্মৃতি তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল, সবাই তো থাকবে, কিন্তু ফারহানা বিথি কোনো মতেই থাকবে না। যে ফারহানা বিথিকে দ্বারা সবাই চিনেছে, আর সেই ফারহানা বিথির জন্যই কিন্তু স্মৃতি আজ এই পর্যন্ত এসেছে। আর যদি এই পর্যন্ত না আসতো তাহলে কখনোই বাপ্পির সাথে বিয়েটা হতো না। বাপ্পির পরিবার অনেক বড় আর স্মৃতির পরিবার অনেক গরিব, কখনোই সম্ভব হতো না। অথচ সেই ফারহানা বিথিকে একবার পর্যন্ত দাওয়াত পর্যন্ত দেয়নি, কিন্তু বিয়ের অনুষ্ঠান সব কিছুই শেষ করে ফেলতেছে। এখন মেহেন্দির অনুষ্ঠান চলছে, কয়দিন পর গায়ে হলুদ, তারপর বিয়ে, এমনটাই জানালেন স্মৃতি। তবে দেখিয়ে বোঝা যাচ্ছে স্মৃতি আর বাপ্পিকে কতটা খুশি। তারা কিন্তু অনেক আগেই বিয়ে করে ফেলেছে, প্রায় 1-1.5 বছর মতো হয়ে গেছে, কিন্তু এখন অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে সে কথা জানাবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।